আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বিন্দু, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অবশ্যই হেডলাইনে দেখেছেন, সেটা হলো যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছু বাছুর জন্মগ্রহণ করতেছে খুবই দুর্বল হয়ে, এতটাই দুর্বল যে তারা উঠে দাঁড়াতে পারতেছে না। এমনকি তাদেরকে সাপ্লিমেন্টারি ট্রিটমেন্ট, যেটা ভিটামিন মিনারেলস, এগুলো দিয়ে 10 থেকে 15 দিন চিকিৎসা করার পরে বাছুরগুলো উঠে দাঁড়াতে পারতেছে। তো এটা একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। প্রত্যেকটা দিন অফিসে দুইটা তিনটা করে বাছুর আসতেছে এই সমস্যা নেই, যে বাচ্চা হয়েছে গতকালকে বা 2-3 দিন আগে, কিন্তু সে বাচ্চা উঠে দাঁড়াতে পারেনি, মায়ের দুধ মুখ দিয়ে খেতে পারেনি, কিন্তু তার শারীরিক কোনো প্রতিবন্ধকতা নেই, পায়ের সমস্যা নেই বা শরীরের অন্য কোনো জায়গায় কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেম হলো সে উঠে দাঁড়াতে পারতেছে না। তো আমার কাছে এই দীর্ঘ সময়ের চিকিৎসায় এবং বর্তমান বাচ্চাগুলোর অবস্থা পর্যবেক্ষণ করে যেটা মনে হচ্ছে, যে এই বাচ্চাগুলোর নিউট্রিশনাল ঘাটতি থাকতেছে বা ডিফিসিয়েন্সি থেকে যাচ্ছে। বিশেষ করে ভিটামিন এ, ডি, ই, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, এই ধরনের যে নিউট্রিয়েন্টগুলো আছে, ভিটামিন এবং মিনারেলস, এই ভিটামিন এবং মিনারেলসগুলোর অভাবে এই বাচ্চাগুলো উঠে দাঁড়াতে পারতেছে না। এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে এনার্জির অভাব। বাচ্চাগুলোর মধ্যে মনে হচ্ছে এনার্জি নেই। তো এর জন্য বা এখান থেকে সমাধান পেতে গেলে সর্বপ্রথম করণীয় যেটা, সেটা হলো এর মাকে গুরুত্ব দেওয়া। গাভীকে অবশ্যই ব্যালেন্স খাবার দিতে হবে, ব্যালেন্স নিউট্রিশন দিতে হবে। যে খাবারটা আমরা গাভীকে দিচ্ছি, সেটা হোক ঘাস, হোক খড়, দানাদার, সব মিশ্রিত যে খাবারটাই দিচ্ছি, আমাদের সকলের উচিত খেয়াল রাখা যে এই খাবারটির মধ্যে খাদ্যের যে 6টি উপাদান, এই 6টি উপাদান ঠিক মতো আছে কিনা। যদি খাদ্যের 6টি উপাদান ঠিক মতো না থাকে, তাহলে ওই গাভীর এই ধরনের ডিফিসিয়েন্সি থেকে যাবে। আর গাভীর শরীরে যদি এই ডিফিসিয়েন্সি তৈরি হয় বা ঘাটতি তৈরি হয়, তাহলে বাচ্চার শরীরে অবশ্যই সেই ঘাটতিটা চলে যাবে। কারণ মায়ের শরীরে যদি পুষ্টি উপাদান না থাকে, তাহলে বাচ্চা কিন্তু কোনোভাবেই সেই পুষ্টি উপাদানটা পাবে না। শাল দুধ যেটা তৈরি হবে, সেই শাল দুধে সঠিক পরিমাণে যে ইমিউনোগ্লোবিউলিন থাকা দরকার, অন্যান্য পুষ্টি উপাদান থাকা দরকার, সেগুলো সঠিক পরিমাণে থাকবে না। সেক্ষেত্রে আমাদের দেশের যারা গ্রামীণ পর্যায়ে গবাদি পশু প্রতিপালন করেন, গাভী প্রতিপালন করেন, তাদের উচিত, এমনকি খামারিদেরও উচিত, যে আমরা গাভীকে যে খাবারটা দিচ্ছি, সেই খাবারটা ব্যালেন্স হচ্ছে কিনা, সেই খাবারটাতে সবগুলো নিউট্রিশন বা সবগুলো ভিটামিন মিনারেল সঠিক পরিমাণে আছে কিনা। আমি শুধু ভুসি দিলাম আর খড় দিলাম, এটা খাবারের সিস্টেম হলো না। এখানে সবগুলো পুষ্টি উপাদান সঠিকভাবে পাবে না। শুধু ঘাস খাওয়াই বড় করছে, তারপরেও সঠিক উপাদান পাবে না। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ডেনমার্ক বা কানাডা, এ ধরনের যে কান্ট্রিগুলো ডেইরি শিল্পে খুবই ডেভেলপড, এই কান্ট্রিগুলোতে যে পাশ্চার ল্যান্ড আছে, পাশ্চার ল্যান্ডে তারা নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি যাতে না হয়, গাভী চরে ঘাস খাচ্ছে, এর উপরেই তারা স্প্রে করে দিচ্ছে, অথবা পাউডার জাতীয় যে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, এগুলোর সোর্স যাতে ডিফিসিয়েন্সি না হয়, এই কারণে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, যাতে করে এই গাভীগুলো পুষ্টিহীনতায় না ভোগে এবং তার বাচ্চাগুলো ডিফিসিয়েন্সিতে না ভোগে। তো একটা বাচ্চা ডিফিসিয়েন্সিতে ভুগলে প্রথম বাচ্চা হওয়ার পরে যদি বাচ্চাকে চিকিৎসা দিয়ে দাঁড় করাতে হয়, তাহলে সেই বাচ্চাটার ডেভেলপমেন্ট তখনই রিটার্ড হয়ে যায়, তার ডেভেলপমেন্টটা সঠিকভাবে হবে না, তাহলে পরবর্তীতে সেখান থেকে সঠিক প্রোডাকশন পাওয়াটা অনেক কঠিন। তো আশা করব যে প্রত্যেক খামারি এই বিষয়টা নিয়ে সচেতন হবেন এবং গাভীকে পুষ্টিকর খাবার অর্থাৎ ব্যালেন্স নিউট্রিশন প্রদান করবেন। আসসালামু আলাইকুম।